গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছে, আর আমিও ভালো আছি। আজকে ভীষণ একটা খুশির খবর তোমাদের সাথে দেবো, যেটা তোমরা টাইটেল ক্যাপশন দেখেই বুঝে গেছো। আর রিজু গেছে বাজারে, রিজু আসুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আসবে হচ্ছে আমাদের বাড়িতে একজন অভির দিদিভাই, দাদাভাই। তো ওরা চলে এসছে প্রায় কাছাকাছি, আমাকে ফোন করেছিল, বললো যে আমরা চলে এসেছি দিদিভাই। তো যাই হোক, চলো ওরা আসবে, আমি তাড়াতাড়ি করছি, প্রচণ্ড এক্সাইটেড। চলো, অফিস সাথে দেখা করতে আসবে কলকাতার থেকে, টালিগঞ্জ বাড়ি ওদের দিদিভাইটার, ওই ভাইটার, সরি দিদিভাই বললাম, বোনও আর ভাই একটা। তো যাই হোক, চলো আমি তাড়াতাড়ি আছি, কাজকর্ম করে নিই, ওরা আসবে একটু, তো ওদের তার টাইম দিতে হবে, তাই না? তো সেই কারণে চলো। হ্যাঁ, এই তো চলে এসছো। ও গেছিলো একটু বাজারে, যে তোমরা শুনলেই কী কারণে বাজার গেছিলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাবা ছেলেটা আমার কী কষ্ট হয়েছে গো। সাইকেলটাও ভালো না খুব একটা। আর এই যেটার আবার কাজ দেবে। কী কিনে এসছো? দাদার জন্যে? সব সময় দাদার জন্য স্পেশাল কিছু। একটাই নিয়েছিস? খুশি হসনি মনে হচ্ছে? হ্যাঁ, খুশি হয়েছে? চলো দাও দাও আমাকে, ওইদিকে ওইদিকে বার করি। রাখো 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 রাখো, তাড়াতাড়ি, টাইম নেই। বলছে খাস নি। সবাই কাজে ব্যস্ত আজকে, মানুষ আসছে কারণে। এই যে অভিকেও কিন্তু ছাড়িনি কাজ করাতে। অভিকে দিয়ে এই যে কাজটা করাচ্ছি। বলো বলো, ছি ফেললি তো অভি, বলে পূজার যাও, সব ফ্রিজে রাখো, মানুষ আসবে খাবে। ওটা গরম হবে, ঠান্ডা হবে না। আর একটা মাছ তোলো, তাহলে ঠান্ডা হবে না, ফ্রিজে রাখতে ওটা রাখতে হবে না বাবা, ওটা ফ্রিজে রাখতে হবে না, এমনি ঠান্ডা থাকবে, পড়বে না। ইয়ে বাবা, আস্তে আস্তে, ইয়ে বাবা, মুটকিটা ফুটো নাকি? ঢাকনাটা তো ফুটো মনে হচ্ছে। যা 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 যা, আস্তে 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 আস্তে, তোকে এই করতে আমার ক্যামেরাটা আমি এরকম করছি। তোমার গাড়ি ব্লার হয়ে গেছে। মা ব্যস্ত কারণে আমি ঘরটা মুছবো, আর দেখো বলছে মানুষ চলে আসবে, সেই কারণে হুটো পাটা ঘর মোছার জন্য। আমি বললাম না আমি মুছছি। হ্যাঁ হ্যাঁ, ও উনি বলছে না থাকুক, করুক। দেখো ঘর মুছলো কি সুন্দর। আর আমি এদিকে এই যে আমাদের হচ্ছে ষষ্ঠীও আছে, আর লুচি বানাচ্ছি। এদিকে হচ্ছে সুজি, ওদের ভাত হয়ে গেছে। এই যে ও সরি, ওই যে ও বলছে বলো যেটা যেটা আসল মেন, এই যে আমার হাত পুড়ে গেছে জানো, এই যে কালো কালো দেখছো, এই যে জালিটা আমি এইভাবে ধরেছি, মানে ভাত হচ্ছিল আমার মনে নেই, এইভাবে ধরেছি। এত তাড়াহুড়োর মধ্যে দেখো হাতটার কী অবস্থা আমার, এত বরফ দিলাম তবুই কালিগুলো উঠলো না। যাই হোক, বোনগুলো চলে এসছে, আর এসে কিছু খাইনি আমাদের বাড়িতে। এই যে বোন চলে এসছে, আর সাথে অনেকেই এসছে। যাই হোক, অনেক ধন্যবাদ। ওরা অনেক খুঁজতে খুঁজতে, রাস্তায় কোনো অসুবিধা হয় না? কোনো অসুবিধা হয়নি। তো সত্যি কথা, মানে ভীষণ কষ্ট হয়েছে হয়তো আসতে, অনেক রাস্তা, 5 ঘন্টা লাগলো না? 5 ঘন্টা। কোথায় বাড়ি জানো? টলিগঞ্জ বাড়ি। তো অনেক কষ্ট দিলাম, তার জন্য সরি। যাই হোক, এত ভালোবাসা দেওয়ার জন্য মানে অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবার আগে তোমাদেরকে, কারণ বোনকে তো অবশ্যই ধন্যবাদ, কারণ খুঁজে খুঁজে আসার জন্য। আর তার চেয়েও বড় ধন্যবাদ হচ্ছে সবাইকে, সবাই তোমরা না থাকলে কোনো দিন এটা সম্ভব হতো না। তা কী বলবো, আমি সত্যি ইমোশনাল হয়ে পড়ছি। যাই হোক, ওরা এসছে অনেক কিছু, অভির জন্য নিয়ে এসছে, গিফট নিয়ে এসছে অনেক কিছু। চলো তোমাদের সেগুলো অবশ্যই শেয়ার করব। আর কি বলবে বলো, তোমার কিছু বলার থাকলে? আমি বলবো যে তোমরা এভাবে ভিডিও করতে থাকো, আর অবশ্যই আমরা অভিকে সাপোর্ট করব, কারণ অভিকে আমাদের ভীষণ 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 ভালো লাগে। তো অভি আরও এগিয়ে যাক। একদম একদম, তো এটুকুই চাওয়ার, আমি এটুকুই তোমাদের থেকে চাই, কিছু চাই না, ভালোবাসা। এই যে তোমরা ভালোবাসা এত অল্প সময়, হ্যাঁ হ্যাঁ, এইটুকুই চাই, এইটুকু পেলেই হবে আর কি। তো যাই হোক, চলে আবার আসছি পরে, দেখাচ্ছি কি কি অনেক কিছু গিফট এনেছে। এই যে এখানে অনেক কিছু আছে, আরও আছে, তোমাদের পরে শেয়ার করছি, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এই যে অভিবাবু এসেই কিন্তু দিদিভাইকে জিজ্ঞাসা করেছে তোমার নাম কি, তোর নাম কি না। ও সবাইকে তুই তুই করে, এত মানা করলেও শোনে না, তো সবার বড় আর কি। যাই হোক, কেউ কিছু মনে করে না। হ্যাঁ,
মিষ্টি মুখ করালো আর কি, দিদিভাইকে মিষ্টি মুখ করিয়েছি তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো আবার পরে আসছি। তো যাই হোক, বোন বাড়ি যাচ্ছে এখন, থাকলো না, কিছুই খেলো না, আসলে এসে অভির সাথে দেখা করেই যাচ্ছে এখন বাড়ি। এসো আবার, হ্যাঁ অভি দৌড়াচ্ছে দিদির সাথে দেখা করার জন্য। দেখো গাড়িতে তুলে নিয়েছে, আর এসি গাড়ি, অভি এসিতে বসে বসে বলছে বাহ কি আরাম, এই বলছে। তো ওরা তো চলে গেল, দেখলে তোমরা। আর আমার যেটা কাজ সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা, তো সেটা আমি শেয়ার করার জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি। তো সবার আগে আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং শতকোটি প্রণাম আমার তরফ থেকে, আর অনেক অনেক আমার তরফ থেকে বুক ভরা অনেক ভালোবাসা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এত মেলা, সবটাই তোমাদের জন্য সম্ভব। আর যে বোন আর ভাইটা এসেছিলো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর অভি কিন্তু অলরেডি পরে ফেলেছে একটা ড্রেস, দেখাচ্ছি সেটা তোমাদের। এবার মারতে বসিস না, এই দেখো, এই দেখো প্যান্ট আর গেঞ্জি তোমাদের পরে দেখাচ্ছি, বসো বসো এখানে বসো। এই যে ভীষণ পছন্দ হয়েছে, ওই এই ব্ল্যাক কালারটা ওর বেশি পছন্দ, সেই কারণে ব্ল্যাক কালারটা কিন্তু অলরেডি পরে ফেলেছে। তো অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা আমি স্টার্ট করি। এই যে শপিং করে নিয়ে এসছে অনেকগুলো, এই যে। তো ফার্স্টে আমি ওদেরগুলোই দেখাই, দাঁড়াবো। একটা রিজুর জন্য প্যান্ট নিয়ে এসছে, একটা জিন্স প্যান্ট, খুব সুন্দর হয়েছে, একদম ঠিকঠাক রিজুর পরনে। ওদের খুব ধ্যান ধারণা ভালো, যেটা মানে ঠিকঠাক হয়েছে। আর এই একটা গেঞ্জি ইয়েলো কালার, কালারগুলো খুব সুন্দর। এই যে একটা দারুণ দারুণ কালারগুলো। এই একটা, এই যে এইটা, এইগুলো সব হচ্ছে অভির, আর প্যান্টটা রিজুর। আর এই একটা প্যান্ট আছে অভির, অভি একটা অলরেডি পরে নিয়েছে। এই একটা রিজু, আর রিজু জিন্স প্যান্ট, আর এই একটা প্যান্ট। আর অভির এইগুলো আর এইগুলো সব, সরি রিজুর। আর এই একটা রিজুরটাও খুব সুন্দর হয়েছে, কালারগুলো জাস্ট দারুণ দারুণ। হ্যাঁ না, এটা তোর গায়ে ভালো, তোর গায়ে। আর যেটা সব থেকে রিজুর পছন্দ, রিজুর ভীষণ পছন্দ হয়েছে, এই যে এটা ভীষণ পছন্দ। রিজু এই ধরনের জামা বেশি পছন্দ করে, এই যে দেখে হাসছে এইদিকে, তাই তাকাচ্ছি। তো সবগুলোই খুব সুন্দর। পরে ভাঁজ করবো। আর আমার জন্যও নিয়ে এসছে, এই যে শাড়ি নিয়ে এসছে একটা, কালারটা খুব সুন্দর। আর এই একটা খুব সুন্দর লাল আর হলুদ, সাথে সায়া ব্লাউজও নিয়ে এসছে ওরা, দেখো এই যে দুটো সায়া দুটো ব্লাউজ। মানে পুজোর শপিং কমপ্লিট। এমনিও এর আগেও অনেকজন পাঠিয়েছো, আর পাঠিয়েছে। এখানে আছে এই যে একটা গ্লুকন্ডি আছে, একটা বড় গ্লুকন্ডি আছে। আর এখানে ফোনটা দিয়ে আমাকে দেখি, অভিকে কিন্তু ভীষণ ভালো লাগছে কালারটাই, দেখো গেঞ্জিটা এমনি ফর্সা, তারপরে আবার এই যে অভিকে দেখো। ও আমি কিন্তু সত্যি বলছি, আমি পড়াই না, আমি ওইদিকে দেখছিলাম এইগুলো, আর ওই যে দেখছি এই দুটো পরে দেখছে আমার কাছে গেছে। পছন্দ হয়েছে, এই যে নিজে নিজে পড়েছে কারণে এরকম লাগছে, হেবি সুন্দর লাগছে দেখতে। বাবা বলেছে ছবি তুলবো, দেখো দেখি একটা ছবি তুলি, দেখি একটা ছবি তুলি, যাও করো স্টাইল না, পোজ দাও। আর দেখাই, এখানে দেখো অনেক কিছু নিয়ে এসছে। এই যে বাদাম আছে 2 রকম 3 রকম, এই যে বাদাম। আর এইটা নিয়ে এসছে, এটা আমি কাটতে পারি না। হ্যাঁ দাঁড়াও, এই যে খেজুর আর ফল টল অনেক কিছু নিয়ে এসছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। অভির এইটা ভীষণ পছন্দের ফল, এই যে আম নিয়ে এসছে। এইটার মধ্যে আছে কি জানি আঙুর, কালো আঙুরটা ভীষণ পছন্দ করে। আর মৌসুম্বি আছে এখানে। ওকে এবার বিস্কিটটা দেখছে। আর এই যে বিস্কিট আছে অনেক রকম, সাথে আছে এই যে ম্যাগি মশলা, ম্যাগি আছে, ক্যাডবেরি আছে, এর মধ্যে অনেক অনেক ক্যাডবেরি আছে।
আর এই যে ভুজিয়া চানাচুর, এই হচ্ছে বাজার আর কি। যাই হোক, এই যে অনেক কিছু নিয়ে এসছে। আর একটা কথা বলি, ওকে কিছু টাকাও দিয়ে গেছে। তো যাই হোক, টাকাটা হচ্ছে ওকে সাইকেল কেনার জন্য দিয়েছে। দেখো এবার ও তো সাইকেল ভালো চড়তে পারে না, তো বোন শুনলো না, বোন জোর করেই দিল রীতিমতো আর কি, যে অভি সাইকেলটা আগে চড়ুক, অভির কিছু শেখার দরকার, অভি সাইকেল চড়া শিখুক, সাইকেল চড়া ওর শেখার দরকার। তো বোন সেই কারণে কিছু টাকাও দিয়ে গেছে সাইকেল কেনার জন্য। আর একটা কথা বলেছে ওদের, এই কথাটা মানে সব থেকে বড় আমার ভালো লেগেছে, যে অভির দায়িত্ব আমার। তার যে মুখের এই কথাটা, এটা আমার কাছে অনেক পাওয়া, অনেক পাওয়া। ওর দায়িত্ব, সত্যি কথা বলছি, সচরাচর কেউ নিতে চায় না, সবাই ভয় পায়। হ্যাঁ, ক্রিম বিস্কুট। ওর দায়িত্ব সচরাচর কেউ নিতে চায় না, সবাই ভয় পায়। মানে এইটুকুনি আমার, মানে কি বলবো, এই যে দায়িত্ব নেওয়ার মুখের যে ভাষাটুকু, এটা যে কি পাওয়া, আমি মানে কি বলবো, সত্যি আমি চোখে জল চলে এসেছে রীতিমতো। আমি মানে আমি ভাষায় প্রকাশ করার নেই, যে কেউ হলেও একজন আছে যে বললো নিজে মুখের থেকে যে আমি ওর দায়িত্ব নিলাম। এই প্রথম শুনলাম, কারো মুখ থেকে শুনি না। আমি আর রিজু ছাড়া ওর কেউ নেই দায়িত্ব নেওয়ার মতো, সত্যি। ওর দায়িত্ব নেওয়ার মতন পৃথিবীতে মনে হয় কেউ নেই। আমার বাবা মার এখন তো বয়স হয়েছে, নাহলে বাবা মা ছোটোবেলায় মানুষ করেছে। যখন রিজু হয়, আমার ছোট বোন, তার একটা বড় অবদান। ছোট বোন ছিল, ছোট বোন যখন অভি হাঁটতে পারতো না, আর ওদের কথা না বললেই নয়, সেই কারণে বলছে আর কি। মানে ছোট বোন যখন ছোট ছিল, রিজু হলো, তখন ও হাঁটতে পারতো না, খেতে পারতো না, অনেক সমস্যা ছিল। তখন আমি দুজনকে নিয়ে পারতাম না, তখন আমার বোনের বিয়ে হয়নি, তো আমার বাপের বাড়ি ছিল অভি। আমার বাবা মা, ছোট বোন, ওর একটা বড় অবদান আছে, ওর পিছনে একটা বড় অবদান আছে, যেটা করার মতন কেউ নেই। তো এখনকার সময় দাঁড়িয়ে আর কারোর মতন মানে কেউ করবে সেরকম পরিস্থিতি নেই, কারণ ছোটো বোনের বিয়ে হয়ে যায়, ওরও বাচ্চা আছে, নিজের সংসার আছে, সেই কারণে হয়তো ওর হয়ে ওঠে না। তবু অনেক ভালোবাসে, ওরা ভীষণ ভালোবাসে। আর ওর মাসিরা সবাই ভালোবাসে, সবাই ওকে ভালো, সবাই বাসে। দেখো দায়িত্ব নেওয়ার কথাটা যেটা হলো, আর আমার বাবা মার বয়স হয়েছে, ওনারা পারেন না, নিজেদেরই শরীর খারাপ। আর দায়িত্বের কথা বলছি, যদি কাউকে আমি একদিন বলি যে তোর কাছে রেখে আমি অমুক জায়গায় যাব, তো আমিই শান্তি পাই না। তাদেরকে কি বলবো, আমি শান্তি পাই না, মানে সেখানে গিয়ে আমি শান্তি পাই না, মনে হয় কখন বাড়ি যাবো। খুব খুশি হয়েছে আমি, তাই তো বলো থ্যাংক ইউ সবাইকে, বলো অনেক অনেক ধন্যবাদ। আর যাই হোক, চলো আমি বেশি ফালতু কিছু বক করে ফেললাম। ভিডিওটা এতটুকুই, সবাই একটু শেয়ার করে দিও, সবাই আরও আশীর্বাদ করো, বেশি বেশি আশীর্বাদ করো। অভির ভীষণ আশীর্বাদের প্রয়োজন। ভগবানকে একসময় বলতাম যে আর কিছু চাই না আমি ওর থেকে, একটা জিনিসে চাইবো, ওর নিজে চলাফেরা করুক। তখন কঠিন অবস্থা ছিল ওর, তো ভগবান শোকানে শুনেছে যে ওর কঠিন অবস্থা থেকে এখন মানে নিজে চলাফেরার মতো যেটুকু, সেটুকু ভগবান ওকে দান করেছে। আর এখন আমি বলি, আর যে 5টা বাচ্চারা হয় না, নিজেরটা বোঝে, এইটুকু বুঝুক, ওকে যেন কেউ না ঠকায়। আর যাই হোক, সবটা বলবো না, থাক, মনের ভিতর কিছু কথা আছে আমার, সেগুলো মনের ভেতরেই থাক, কিছু বলবো না। আর সবশেষে একটা কথা বলবো, জানি না রিজু শুনছে, রিজু যেন জীবনের হাতটা না ছাড়ে, এটুকুই চাওয়ার। আমি কতদিন, যাই হোক, চলো টাটা।